সূর্যের ভালোবাসা উপেক্ষা করতে না পেরে সূর্যকে আঁকড়ে ধরল সোহাগ। হ্যাঁ, আমরা এমন চমক দেখতে পাবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ময়ূরাক্ষী যখনই জানতে পারে ডিনার মার কাছ থেকে যে আসলে বাড়ির সকলে মিলে বেরিয়ে গেছে শুধুমাত্র সোহাগ ও সূর্যের রেজিস্ট্রি করানোর জন্য, এতে করে ক্ষিপ্ত হয়ে যায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে ওই রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য। সেখানে এসেই তখন দেখতে পায় যে সোহাগ সেখানে দাঁড়িয়ে আছে। আর এতে করে ক্ষিপ্ত হয়ে যায় এবং সোহাগের সামনাসামনি এসে আর বলে যে তুমি এরকম একটা জঘন্য কাজ কিভাবে করতে পারো? তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। এই ঠকানোটা তুমি একদম ঠিক করনি। এটার জন্য তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। ঠিক তখনই সাহস করে প্রথমবারের মতো বলেছে, আপনি এই সমস্ত কথা যে বলছেন শুধুমাত্র নিজের ভিতরে আর্তনাদগুলো বাইরে বের হয়ে আসছে, এছাড়া আর কোনো কিছুই নয়। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরাক্ষী। আর তখনই ঠাটি একটা চর মারে সোহাগকে আর বলছে, তোমার সাহস কি করে হলো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ঠিক সেই মুহূর্তেই সূর্য বলে যে, মম তুমি ওর গায়ে এভাবে হাত তুলতে পারো না, ও আমার স্ত্রী। ঠিক তখনই বলছে, তোমার স্ত্রী তুমি হয়তো বা মানো, কিন্তু আমি ওকে আমাদের বাড়ির বউ হিসেবে একদম মানি না, তাই ওকে এই শাস্তি পেতেই হবে। তখনই ইন্দ্র খুবই কষ্ট পায় ময়ূরাক্ষীর এই সমস্ত কথায়। তার নিজেরই তো ভুল হয়েছে, কেন সে সোহাগকে এই সমস্ত কিছু না জানিয়ে এই কাজে সোহাগকে এনেছিল। ঠিক তখনই সোহাগকে বলে যে, তুই আমাকে বল তুই আসলে কি চাইছিস। ঠিক তখনই বলছে, শুধুমাত্র একটা অনুমতি করতে পাবো, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এতে করে সূর্য বাচ্চা তার বলছে, না তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি আমার স্ত্রী, তাই তোমাকে এই বাড়িতে থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে। কিন্তু সোহাগ স্পষ্ট করে জানিয়ে দেয় যে আমাদের মাঝখানে আর কিছু মাসের মাত্র সম্পর্ক রয়েছে, সেই সমস্ত কিছুর পর আমাদের সমস্ত সম্পর্ক চুকে যাবে, আর তখন আমাদের কোনো সম্পর্কই থাকবে না। এই কটা মাস প্লিজ আমাকে আমার মতো করে ছেড়ে দিন, আমি আর কোনো ঝামেলা চাই না। ঠিক তখনই বলছে, কিন্তু সোহাগ আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন বিশ্বাস করছো না? আমি তোমার জন্য, তোমার কথার জন্য আজকে মদ পর্যন্ত ছুঁয়ে দেখিনি, তাহলে তুমি কেন আমাকে একবার সুযোগ দিতে পারছো না? কেন আমাকে ভালোবাসতে পারছো না? কেন তুমি আমাকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছ না? তুমি কি চাও না আমি আবার সমস্ত কিছু ছেড়ে সুস্থ হয়ে যাই, ভালো থাকি? তখনই সোহাগ বলেছে, অবশ্যই সেটা চাই স্যার, কিন্তু আপনি আমার সাথে থাকলে এইটা কোনোভাবেই করতে পারবেন না। গিন্নিমা শুধু শুধু কষ্ট পাবে, ওনার উপর খুব প্রেশার পড়ে যাবে, আর আমি এটা চাই না কোনোভাবেই হোক, তাই আমি সমস্ত কিছু থেকে সবাইকে মুক্তি দিতে চাই। ঠিক তখনই সূর্য জড়িয়ে ধরে গিয়ে সোহাগকে আর বলছে, না সোহাগ, আমি তোমাকে কোথাও ছাড়বো না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি সত্যিই চাই তুমি আমার সাথেই থাকো, প্লিজ দয়া করে আমাকে একা ছেড়ে চলে যেও না। সূর্যের এরকম পাগলামিতে অবশেষে সূর্যর প্রতি নিজের মন গলে ফেলে সোহাগের, আর তখনই সে সূর্যের এই ভালোবাসা উপেক্ষা করতে পারে না এবং সে নিজেও সূর্যকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সূর্যের ভালোবাসা উপেক্ষা করতে না পারে সূর্যকে যেন আঁকড়ে ধরে সোহাগ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।